তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো স্ক্রিনে মাত্র যে ভিডিওটা দেখলেন, তো আজকে দেখাবো এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করতে পারেন। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আপনার 2টা ভিডিও ক্লিপস এবং আপনার 9টা ফটো এবং একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো যেই 2টা ভিডিওর ক্লিপস দরকার, ঠিক আছে, তো ওই 2টার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো তারপরে 2টা ভিডিওর মধ্যে ফার্স্ট যে ভিডিও 11 সেকেন্ডের, ঠিক আছে, তো ওইটা সিলেক্ট করে রাইট সাইডে ফটোস অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার পছন্দ মতো 8টা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপরে নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো অ্যাড বাটনে ক্লিক করা হয়ে গেলে এখন আপনি ফার্স্ট ফটোতে আবার ক্লিক করবেন। দেন এটাকে আপনি 90 ডিগ্রি রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপরেরটা তো এইভাবে সেমভাবে ক্লিক করবেন, দেন এটাকে আপনি 90 ডিগ্রি রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন। তো সেমভাবে আপনি প্রত্যেকটা ফটোই কিন্তু 90 ডিগ্রি রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে, রোটেট করা হয়ে গেলে, দেন আপনি একেবারে ভিডিওর লাস্ট অপশনে চলে যাবেন। দেন এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। তো এখন আপনাকে ভিডিওতে অডিও অ্যাড করতে হবে। তো তার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। দেন নিচে এক্সট্র্যাক্টে ক্লিক করবেন। তো তারপরে দ্বিতীয় যে ভিডিওটা, সিম্পলি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে গেলে এখন আপনাকে ফটোতে ডিউরেশন সেট করতে হবে। তো তার জন্য ফার্স্ট ফটোতে ক্লিক করবেন, দেন এটাকে আপনি 0.7 সেকেন্ড করে নেবেন। তো 0.7 সেকেন্ড করা হয়ে গেলে আপনি ভিডিওটা হালকা একটু জুম করে নেবেন। দেন জুম করা হয়ে গেলে সেকেন্ড ফটোটা আপনি 0.6 সেকেন্ড করে নেবেন। তো তারপরে যে কয়টা ফটো আছে, ঠিক আছে, তো সবগুলো ফটোই আপনি 0.6 সেকেন্ড করে নেবেন। তো ডিউরেশন সেট করা হয়ে গেলে এখন আপনি একেবারে ভিডিওর ফার্স্ট অপশনে চলে আসবেন। দেন এখান থেকে আপনি ভিডিও ক্লিপসে ক্লিক করবেন। তো তারপরে নিচে অনেকগুলো টুলসের মধ্যে দেখতে পারবেন যে রিপ্লেস নামে একটা টুল, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করা হয়ে গেলে আপনি আবার ফটোস অপশনে চলে আসবেন। দেন এখান থেকে আপনার পছন্দ মতো আপনি আরেকটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফটো সিলেক্ট করলাম, দেন এটাকে আপনি রোটেট করে 90 ডিগ্রি রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন আপনি ফার্স্ট ফটোতে ক্লিক করবেন, দেন নিচে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। তো তারপরে কম্বো অপশনে ক্লিক করবেন। দেন একটু রাইট সাইডে গেলেই আপনি দেখতে পারবেন যে একেবারে রাইট সাইডে চলে আসবেন। দেন এখানে দেখতে পাবেন যে বিসেক্ট নামে একটা বিসেক্ট 2 নামে একটা অ্যানিমেশন, তো সিম্পলি সেটা। তো তারপরে আপনি সেকেন্ড ফটোতে ক্লিক করবেন, দেন আবার আপনি অ্যানিমেশন অপশনে চলে যাবেন, তারপরে আবার কম্বোতে চলে যাবেন। তো একটু রাইটে গেলে দেখতে পারবেন যে পেন্ডুলাম অন নামে একটা অ্যানিমেশন, তো সিম্পলি এই অ্যানিমেশনটা আপনি পরের সবগুলো ফটোতেই সেট করে নেবেন। ভিডিওতে ইফেক্ট সেট করতে হবে। তো ইফেক্ট সেট করার জন্য আপনি ফার্স্ট একেবারে ভিডিওর ফার্স্ট অপশনে চলে আসবেন। দেন নিচে দেখতে পাবেন যে ইফেক্ট অপশন, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। তো তারপরে আপনি ভিডিও ইফেক্ট ক্লিক করবেন। দেন এখান থেকে একটু বেসিকে ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখতে পারবেন যে শ্যাক নামে একটা ইফেক্ট, তো সিম্পলি সেই ইফেক্টে ক্লিক করবেন। তো তারপরে ক্লিক অপশনে ক্লিক করবেন। তো তারপরে আপনি দেখবেন যে এই ইফেক্টটা আপনি ফার্স্ট যে ফটো, ঠিক আছে, তো বড় ফটো, তো সিম্পলি এই ফটোর একেবারে লাস্ট পর্যন্ত এই ইফেক্টটা আপনি সেট করে দেবেন। তো ইফেক্টটা সেট করা হয়ে গেলে এখন আপনাকে ভিডিওতে ওভারলি সেট করতে হবে। তো তার জন্য আপনি দ্বিতীয় ফটোর শুরুতে আসবেন, দেন এখান থেকে নিচে ওভারলিতে ক্লিক করবেন। তো তারপরে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। দেন উপরে দেখতে পারবেন যে স্টক ভিডিওস, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। তো তারপরে দেখতে পারবেন যে সাদা রঙের একটা ফটো, তো সিম্পলি সেই ফটো সিলেক্ট করে নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন।
তো অ্যাড বাটনে ক্লিক করা হয়ে গেলে এই ফটোটাকে আপনি 0.1 সেকেন্ড করে নেবেন। তো তার জন্য ভিডিওটা একটু জুম করবেন হালকা, দেন এটাকে আপনি 0.1 সেকেন্ড করে তারপরে নিচে স্প্লিসে ক্লিক করবেন। তো তারপরে ওভারলিতে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো তারপরে এই ফটোটা আপনি সিলেক্ট করেন, নিচে অনেকগুলো টুলসের মধ্যে দেখতে পারবেন যে কপি নামে টুলস, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করা হয়ে গেলে আপনি এই ফটোকে ধরে আপনি তৃতীয় যে ফটোটা, ঠিক আছে, তো ওই ফটোটার শুরুতে নিয়ে চলে যাবেন, কারণ তো তৃতীয় ফটোটার শুরুতে সেট করে দেবেন। তো এভাবে এটাকে আপনি 0.1 সেকেন্ড করে নেবেন। তো আবার আপনি এটাকে কপি করে নেবেন সেমভাবে। তো কপি করা হলে এটাকে আপনি চাপ দিয়ে ধরে দেন আবার পরের ফটোর শুরুতে সেট করে দেবেন। তো এইভাবে কপি করে আপনি প্রত্যেকটা ফটোর শুরুতে এটা সেট করে দেবেন। তো ওভারলি অ্যাড করা হয়ে গেলে এখন উপরে 180 পিক্সেলে ক্লিক করবেন, দেন ফ্রেম রেটটাকে আপনি 60 করে দেবেন। তো তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। তো এটা সেভ হওয়া শুরু করবে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনি উপরের ডান অপশনে ক্লিক করবেন, দেন আবার এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো তারপরে একটু আগে যে ভিডিওটা সেভ করেছেন, তো ওই ভিডিওটা সিম্পলি আবার আপনি সিলেক্ট করে নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো অ্যাড বাটনে ক্লিক করার পর আপনি নিচে অনেকগুলো টুলসের মধ্যে ফরম্যাট নামে টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি 90:60তে ক্লিক করবেন, 9:60তে ক্লিক করবেন। তো তারপরে আপনি ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিডিওটাকে আপনি রোটেট করে 90 ডিগ্রি রোটেট করে এটাকে আপনি সোজা করে নেবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন আপনি একেবারে ভিডিও লাস্ট অপশনে যেখানে এখান থেকে আবার আপনি ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তো এখন ভিডিওটা দেখেন। তো এটাকে সেভ করার জন্য আপনি আবার উপরে 180 পিক্সেলে ক্লিক করবেন, দেন ফ্রেম রেটটা আপনি আবার 60 করে নেবেন। তো তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। তো তাহলে ভিডিওটা সেভ হওয়া শুরু করবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।